আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বন্ধুগণ, আজকে সংক্ষিপ্তভাবে জানব যে ঈদু মিলাদুন নবী এর হুকুম কী। অর্থাৎ আমাদের দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উদযাপন করা হয় এবং বলা হয় যে সকল ঈদের সেরা ঈদ। অন্য যে দুইটি ঈদ আমাদের রয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওই দুইটি তো ঈদে নয়। এক শ্রেণীর মানুষের নিকট এটি হচ্ছে যে সেরা ঈদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঈদ হিসেবে উদযাপন করা, এটি শরীয়তে কতটুকু অনুমোদিত সেটি দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালন করেছেন কিনা, সাহাবা কেরাম, চার ইমাম সহকারে অন্যান্য ইমাম তারা পালন করেছে কিনা, সেটিও দেখার বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এটি যে তারিখটি রয়েছে এটি হচ্ছে যে অস্পষ্ট। যারা ইতিহাসবিদ তারা একমত হতে পারেনি রাসূলুল্লাহ সাল্লামের জন্ম তারিখ, এটি এক্সাক্ট কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছে একমত হতে পারেনি। অনেকগুলো মত রয়েছে। কারো কারো মতে 4 রবি আউয়াল, 8 রবি আউয়াল, 12 রবি আউয়াল, কারো কারো মতে 9 রবি আউয়াল, 22 রবি আউয়াল, এরকম অনেকগুলো। কারো কারো মতে এই মাসে তিনি জন্মগ্রহণ করেনি, অন্য মাসে জন্মগ্রহণ করেছে। এবং এই দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদযাপন করেছেন কিনা, তার নবুয়াতি যে 23 বছর, এই 23 বছরে তিনি কখনো এই দিনটিকে, ওনার জন্মদিনকে উদযাপন করেছেন কিনা, সাহাবা কেরাম উদযাপন করেছেন কিনা, কোনো দলিল, কোনো প্রমাণ পাওয়া যায় না। তাবিগণ পালন করেছেন কিনা সেটিরও কোনো প্রমাণ পাওয়া যায় না। 4 ইমাম সহকারে অন্যান্য ইমাম তারাও পালন করেছে কিনা কোনো নজির নেই। তো জন্মদিনকে উদযাপন করা, যদি এটি শরিয়াতে অনুমোদিত হতো, যদি এটি সকল ঈদের সেরা ঈদে হতো, তাহলে তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পালন করতেন, সাহাবা কেরাম পালন করতেন। অন্যান্য ছোট থেকে ছোট বিষয়গুলো আমরা স্পষ্ট সহিহ হাদিসগুলোতে আমরা পাই, সহিহ বুখারী, মুসলিম, বিভিন্ন কিতাবে রয়েছে। তাহলে এটি এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও, সকল ঈদের সেরা ঈদ হওয়ার পরেও কেন এই নিয়ে কোনো স্পষ্ট নস পাওয়া যাচ্ছে না। এবং অন্য ঈদে তো একটি করণীয় বিষয় রয়েছে, যেমন সালাত পড়তে হয়, সেখানে কোনো একটা কাজ করতে হয়। তো এই ঈদে সালাত রয়েছে কি না, খুতবা রয়েছে কি না, কিছুই নেই, কিন্তু এটি সেরা ঈদ। তো এটি শুধুমাত্র স্পেসিফিক কিছু লোকের কাছে, কিছু লোকদের কাছে এটি হচ্ছে যে সেরা ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উদযাপন করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো উদযাপন করেননি, সাহাবা কেরাম কখনো উদযাপন করেননি, তাবিরা, তাবিগণ, ইমামগণ কেউ কখনো এটি উদযাপন করেননি। তাহলে এটি হচ্ছে যে প্রায় 600 হিজরির দিকে মুজাফফর কুকুবুরি, যিনি 558 হিজরিতে জন্মগ্রহণ করেছে, আর 630 হিজরিতে যে মারা গিয়েছে, তার সময়ে 604 হিজরির দিকে এটি ইরাকের এরবিল শহরে এটি প্রসিদ্ধ পায়। এই রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন কেন্দ্রিক আমল উদযাপন করা, এটি প্রচলন দেখা দেয়। প্রায় বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের 600 বছর পরে, 600 বছর পরে এসে এই ইরাক থেকে এই জন্মদিন মিলাদ কেন্দ্রিক এটি উদযাপিত হওয়া শুরু হয়েছে। আমাদের সমাজেও এটি চলে এসেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন দেশে রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিনকে উদযাপন করে। যদিও রাসূলুল্লাহ সাল্লাম নিজে কখনো উদযাপন করেননি, সাহাবা কেরাম কখনো উদযাপন করেননি, তাবিগণ, তাবিগণ, বড় বড় ইমামগণ কেউ কখনো এটি উদযাপন করেননি। তাহলে আমাদের জন্য শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, ওহী, কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে কেউ কোনো আমল করবে এবং সেটাকে সেরা মনে করবে, এটি হচ্ছে যে চরম ধৃষ্টতা এবং এটি হচ্ছে যে সবথেকে বড় নিকৃষ্ট বেদাত। তারা যেরকম বলে এটি সকল ঈদের সেরা ঈদ, আমরা বলতে পারি যে এটি হচ্ছে যে সকল বেদাতের সেরা বেদাত। সবথেকে নিকৃষ্ট বেদাত হচ্ছে যে ঈদু মিলাদুন নবীর বেদাত। রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিনকে
ঈদ বানিয়ে ফেলা এবং খুশি উদযাপন করা, এটি হচ্ছে সব থেকে নিকৃষ্ট। যেখানে সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত 3 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আলিমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার শান্তি অনুগ্রহ আমি বর্ধিত করলাম, ইসলামকে মনোনীত করলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দিন ইসলাম পরিপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেটা সহিহ মুসলিমে এসেছে 2 নম্বর খণ্ডের যে ৭০০০ নম্বর পৃষ্ঠাতে ১৭১৮ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে যেটা নির্দেশ আমি মুহাম্মদ দেই নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, পরিত্যাজ্য। তাহলে যে আমলের সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবা কেরাম দেননি, তাদের থেকে কোনো দলিল পাওয়া যায় না, তাহলে সেই আমলটি, সেই কাজটি হবে সব থেকে নিকৃষ্ট। এবং এটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতেই বলতেন, যেটি সহিহ মুসলিমে 1890 নম্বর হাদিসে এসেছে, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এবং নাসায়ের 1615 নম্বর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতে হচ্ছে যে গোমরাহি, এবং গোমরাহির পরিণাম হচ্ছে যে জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক, জাহান্নাম। যে বেদাত করে, বেদাতের নতুন বানানো আমলের পরিণাম হচ্ছে যে জাহান্নাম। এবং সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে তাকে যে জান্নাতে যে হাউজে কাউসার, সে পানি পান করা থেকে তাড়িয়ে দিবেন বেদাতীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান লিমান বাদ্দালা বাদি, তোমরা আমার পরে দিনকে পরিবর্তন করেছো। লিমান গায়রা বাদি বা বাদ্দালা বাদি, যে তোমরা আমার দিনকে আমার পরে পরিবর্তন করেছো। তাহলে যেই নতুন বানানো আমল, এটির পরিণাম হচ্ছে যে জাহান্নাম। এ কারণে যে বানানো আমল বেদাত, আমাদের সমাজে আমরা অহরহ দেখি যে মানুষ বেদাতে লিপ্ত হচ্ছে, আর এই বেদাতের পরিণাম হচ্ছে যে জাহান্নাম। তাই সতর্ক হতে হবে। ঈদু মিলাদুন নবীর বেদাত হচ্ছে যে চরম বেদাত, চরম নিকৃষ্ট, এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, যে এই ঈদু মিলাদুন নবীর উদযাপন করা, পালন করা থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।